ভাই, রুহি ভাই আমাকে বাঁচান ভাই। রুহি, কি হচ্ছে এখানে? কই কিছু না তো। আমার কাছে রিপোর্ট আছে তোমরা এখানে মারামারি করছিলে। আগামীকাল কাবাডি খেলা আছে তো তাই প্র্যাকটিস করছিলাম। এটা কি প্র্যাকটিসের লক্ষণ? রক্ত, ও তো পড়ে গিয়ে আঘাত পেয়েছে। পুলিশের চোখে তুলে দেবার চেষ্টা করো না। কি ভেবেছো পুলিশ গায়ে বাতাস লাগিয়ে বেড়ায়? একটা কথা মনে রেখো, অতি চালাকের গলায় দড়ি। রিমেম্বার ইট, দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং। ওকে স্যার। আর দরকার নেই। ভাইয়া তুই এখানে এই অসময়? প্রশ্নটা তো আমারও। এই অসময় তোরা আমার রুমে কি করছিস? আমরা ফাংশনের জন্য রিহার্সাল দিচ্ছিলাম। তোর রুম থাকতে আমার রুম কেন? আই সে আউট। প্লিজ ভাইয়া, আমার রুমে এত জায়গা নেই, তাছাড়া ভিসিটি তো তোর রুমে। এইসব অজুহাতে আমার রুম দখল করা চলবে না। বেরো বলছি, বেরো। বুঝেছি জুই, গরম চলবে না, গরম হতে হবে। কারেক্ট ভাইয়া, আমরা তোর রুম থেকে যাব না, এই রুমে প্র্যাকটিস করব। পারলে আমাদের বের কর। স্টার্ট। দেখ জুই, তোরা যদি এখান থেকে বেরিয়ে না যাস, আমি কিন্তু আমার কাপড় খুলে ফেলবো। আচ্ছা যাবি না? কিভাবে বের করতে হয়? ভাইয়া কি করছিস? রবি, রবি, এই রবি। জি মা। বই হাতে খুব তো ভালো ছেলে অভিনয় করছিস, আমার চোখে আর কত ধুলো দিবি? তোমার চোখে ধুলো? এসো এসো। লাগবে না। পরিষ্কার করে দিই। লাগবে না, আগে বল আজ সকালে তুই মারামারি করেছিস কেন? তোমার কাছে মিথ্যে বলবো না মা। বিল্লা একটি মেয়ের কাপড় নিয়ে টানাটানি করছিল, তাই ওকে নিয়ে একটু টানাটানি করতে হয়েছে আমার। বিল্লা যাই করুক, তাতে তোর কি? যদি পুলিশের খাতে একবার নাম উঠে যায় তাহলে তাহলে আমার স্বপ্ন কি করে পূরণ করবি? কি করে নিজের ভবিষ্যৎ গড়ে তুলবি? তুমি কিছু ভেবো না মা, আমি অন্যায় কিছু করিনি, অন্যায় প্রতিবাদ করেছি। আমাকে নিয়ে তুমি এত ভেবো না তো। জুইকে নিয়ে ভাবো, ওর মাথায় দিন দিন ডিশ বাসা বাঁধছে। যখনই দেখি গানের প্র্যাকটিস, নাচের প্র্যাকটিস। জুই কোথায়? কোথায় আবার? ওর ফাজিল বান্ধবীদের সাথে বাইরে গেছে। তোমার নাম জুই? হ্যাঁ। তুমি রবির বোন? ইয়েস। চলো, তোমাকে থানায় যেতে হবে। কেন? তোমার বিরুদ্ধে থানায় কমপ্লেন আছে। ওঠো। কিন্তু কোনো কিন্তু নয়, কারে তো ওঠো বলছি। ওঠো। আমাকে ছেড়ে দিন পুলিশ সাহেব। ছেড়ে দেব? তাহলে আমাকে ঘুষ দিতে হবে। ঘুষ? হ্যাঁ, কেন জানো না? ঘুষ ছাড়া পুলিশ কোনো আসামিকে ছাড়ে না। কিন্তু আমার কাছে যে কিছুই নেই। তাহলে তো ছাড়া যাবে না। দাঁড়াও, তোমাকে ঘুষ দিচ্ছি শালা। জুই কি করছিস জুই? জুই ছাড়ো বলছি। ছাড়বো না, ছাড়বো না। ছাড়ো। আজ তোমাকে ঘুষ দেবো। चंदुनिया चंदुनिया होई थी दीवानी होती चाहे
পাশা মজনু শিরি ফরহাদ সবাই প্রেম করেছে, অন্তর জানে খোদা জানে কি কারণে মরেছে। অমন কথা মুখে বন্ধু তুমি আর বলো না, প্রেম করতে সাহস লাগে আমার সাথে চলো না। প্রেমে পড়ে জীবন কি গেল, রাজাজি সত্যি ভালোবাসো, রাজাজি সত্যি ভালোবাসি, সত্যি ভালোবাসো, রাজাজি সত্যি ভালোবাসো। সবাই দেখি ওলট পালট প্রেম এখন করে রে, যাতা কলে পড়ে ওরা নিজেরাই মরে রে। সবাই দেখি ওলট পালট প্রেম এখন করে রে, যাতা কলে পড়ে ওরা নিজেরাই মরে রে। যেমন তেমন প্রেমের কথা আমার কাছে বলিস না, আমার মতো মেয়ে খুঁজে এই দুনিয়ায় পাবি না। প্রেমে পড়ে জীবন কি গেল, রাজাজি সত্যি ভালোবাসো, রাজাজি সত্যি ভালোবাসো, রাজাজি সত্যি ভালোবাসো, রাজাজি সত্যি ভালোবাসো। চন্দমিয়া চন্দমিয়া লই দিবানি, হতে চাই তোমার ঘরের আমি চিরানি। চন্দমিয়া হয়েছি দিবানি, হতে চাই তোমার ঘরের আমি চিরানি। তাই বলো না গো রাজাজি সত্যি ভালোবাসো, রাজাজি সত্যি ভালোবাসো, রাজাজি সত্যি ভালোবাসো, রাজাজি সত্যি ভালোবাসো। মেয়েদের প্রেমে ফেলার উপায় সমূহ। দোস্ত, ফার্স্ট ইয়ারে যা মেয়ে এসেছে না, একেবারে ডেঞ্জারাস। স্বপ্ন দেখছিস? লাল জামা আমার, নীল জামা ওর। আরে ওসব বাদ দিয়ে সাহস করে সামনে গিয়ে মনে কথা বল। আর সাথে সাথে স্যান্ডেলের বাড়ি খেয়ে আজিমপুর চলে যায়, তাই না? তোর যা বুদ্ধি, সাহস থাকলে তুই একটা পটিয়ে দেখা না। হ্যাঁ তাই তো, তুই একটা পটিয়ে দেখা না। হ্যাঁ দেখা না, আমি জানি প্রেম কত কষ্টের। এক মেয়েকে পটাতেই আমার প্রেমের সার চুকে গেছে। এভাবে বলিস না। ঢাকা হোক আর বোম্বে হোক, পৃথিবীর সব দেশের মেয়েদের পড়ানোর ফর্মুলা এক, কিন্তু স্টাইল আলাদা, থিওরি আলাদা, সব সাইকোলজি। ঢাকা শহরের মেয়ে বিজাতীয় দোস্ত, তোর সাইকোলজি থাক, বাকিটা আর বললাম না। কারেক্ট। আমার এই 5 বছরের অভিজ্ঞতায় আমি কম দেখি নাই। কতজন যে মাইয়ারা পাগল বানাইছে আমি জানি, আমি সব জানি। মাইয়ারা হাইসা হাইসা বিয়া কইরা ফালায়, আর পোলারা আমার দোকানের পিছনে পইয়া হিরোইন খায়। ওকে, আয় তাহলে বাজি হয়ে যাক। তোরা কলেজে যে মেয়েকে দেখিয়ে দিবি, তার সাথে আমি 1 সপ্তাহের মধ্যে প্রেম করে দেখিয়ে দিব। হ্যাঁ, পারবি না দোস্ত? যদি পারি তাহলে তোরা সবাই আমাকে 500 করে টাকা দিবি, আর যদি হেরে যাই তাহলে তোদের সবাইকে আমি সোনাগাঁয়ে ডিনার করাবো। আমি রাজি। সোহেল ভাই, আপনারা সবাই রাজি হয়ে যান। ওকে ডান, আমরাও রাজি। কিন্তু আমরা যাকে দেখিয়ে দেব তার সাথে আইসিএনজি সেগুন বাগিচায় যাবে? জি উঠেন। আসি রে। ঠিক আছে, বাই বাই। চলো, বাই বাই বাই। সর্বনাশ, এই যে কাজল, হ্যাঁ। রবি তুই হেরে যাবি। ও খুব ডেঞ্জারাস মেয়ে, হ্যাঁ। কোনো ছেলেকে পাত্তাই দেয় না।
কাউকে না দিলেও আমাকে দিতে হবে, কারণ ফর্মুলা ডিফারেন্ট। বাজে টাকা রেডি রাখ, আজ থেকে মিশন শুরু। হাই তানিয়া। আরে রবি, তুমি? আরে এটা কোনো ব্যাপার হলো? ঠিক আছে, সব ব্যবস্থা আমি করে দেব। জানিস, এবার যদি আমরা জিততে না পারি তাহলে আমাদের একাডেমি একেবারে বদনাম হয়ে যাবে। তুই ঠিকমতো প্র্যাকটিস করছিস? অবশ্যই করছি, তবে লেখাপড়ার জন্য একটু প্রবলেম হচ্ছে রে। তোরা ভাবিস না, আমি তো আছি, আমি একাই 100। তুই তো যাবি, তোর জন্য পুলিশ অফিসার অপেক্ষা করছে না, তুই তো জানিস। হাই রবি, এসব পরিচয় করে দিই, আমার বান্ধবী কাজল। হাই। তারপরে বলো, ঢাকায় কবে এলে? গত সপ্তাহে। বাবলি হলেন তো তাই। বদলি না হলে তো তোমার সাথে দেখাই হতো না। জানো তানিয়া, ইউ আর রিয়েলি লুকিং লাভলি। মনে হচ্ছে যেন আশেপাশে গোবরে তুমি পদ্ম ফুল। সত্যি বলছো? ইউ আর সো নাইস। ও হ্যাঁ, সাইকোলজিতে তোমার কি যেন একটা প্রবলেম আছে। আসলেই রবি, সাইকোলজিতে আমি খুব উইক। তুমি কি একটু আমাকে হাতে কলমে শিখিয়ে দেবে? ইয়েস, হোয়াই নট, পুরোপুরি শেখাবো। তোমার কি এত সময় হবে? সময় হবে না মানে? তোমার মতো এমন সুন্দর মেয়ে আমার কাছে শিখবে, আমি কি না করতে পারি? চাইলে এক্ষুনি তোমাকে সব শিখিয়ে দিতে পারি। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে এখনই শুরু করি, চলো। চলো। আসলে এসো না। তানিয়া। কি? আমাকে গোবর বললো? আমি গোবর? অপমান। ঠিক আছে, আমি গোবর না পদ্ম ফুল তা তোমাকে ঠিকই বুঝিয়ে দেব। না না, না রে কাজল, প্র্যাকটিসও ঠিক মতো করলি না, ক্লাসে কারোর সাথে ঠিক মতো কথাও বললি না। কিছু হয়েছে? দেখ, কিছুই হয়নি, চল। হাই তানিয়া। হাই রবি। কোথায় যাবে তানিয়া? বাসায়। তোমার কোনো আপত্তি না থাকলে চলো আমার সাথে, পৌঁছে দেই। আপত্তি কিসের? তুমি যখন বলছো চলো। চলো। আসি রে কাজল। সবাই মিলে ঠান্ডা খেয়ে প্রাণটাকে শীতল করি। মতিন ভাই, 3টা ঠান্ডা। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুকুটি তোমার, একটু আঁচলে ঢাকো। বাহ, কি গান, যেন প্রাণটা জুড়িয়ে যায়। বাকি দুটো লাইন শেষ করো না মতিন ভাই। হ্যাঁ ভাই, নয়তো ক্লাসের পড়া মাথায় ঢুকবে না। আহা, কি গলা, মনে হয় কিশোর কুমার। সবই আপনাদের দোয়া। বসেন, কি খাবেন আমি দিচ্ছি। কিচ্ছু খেতে হবে না, শুধু তোমার গানই শুনবো। আহা, কি গলা। তাই কি হয়, আপনারা বসেন, আমি চা দিচ্ছি। আচ্ছা আবুল, তোর এক কাকা না বিখ্যাত মিউজিক ডিরেক্টর? হ্যাঁ, সব ক্যাসেট কোম্পানি ওনার বাড়িতে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। শুনেছি উনি নাকি অনেক নতুন শিল্পীদের ব্রেক দিচ্ছেন। ব্রেক মানে? ব্রেক বুঝলেন না? না। আরে রিকশাওয়ালা আকবর যদি শিল্পী হতে পারে, আমাদের মতিন ভাই কেন হতে পারবে না? আমি অনেক বড় শিল্পী হব। কদিন পর দেখবি আমাদের মতিন ভাইয়ের পোস্টার দেয়ালে দেয়ালে লেগে গেছে। তা মতিন ভাই, আমাদের বিল কত হয়েছে? কি যে বলেন, বিল দিতে হবে না তো, বাকি শুধু আপনার কাকার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেবেন। আরে হবে হবে, সব হবে। মতিন ভাই, 3-4টা সিঙ্গারা। দূর বলতে হবে না, সঙ্গে কলা, চিপস, যা যা লাগে সব দিচ্ছি, শুধু আপনার কাকার সঙ্গে। এদিকে এসো। এই হবে না, জোরে জোরে জোরে। কিছু করিনি। আস্তে আস্তে যাও। দেখছো, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না।
বামে বামে। এত কি ভাবছিস কাজল? পানিতে ঝাঁপিয়ে পড়। কিন্তু ও যদি না আসে? না এলে কি হয়েছে? ভালোবেসে যারা মরে তারা ইতিহাস হয়ে যায়। ঝাঁপিয়ে পড় কাজল, ঝাঁপিয়ে পড়। সাঁতার জানেন না, ঝাঁপ দিলেন কেন? হাই রবি। তুমি কখন এলে? এই তো এক্ষুনি তোমার কাছে সাঁতার শিখতে এলাম। তাই নাকি? নেমে পড়ো। চলে এসেছি। ইয়ে তানিয়া, ইয়ে তানিয়া শোনো। আহা তানিয়া সুইট কুতু কুতু। চলে তাহলে পরে দেখা হবে। বাই। রবি, এই রবি। কি করছিস? হারামজাদি, আজ যদি তুই রবির আশেপাশে গিয়েছিস তোকে আমি খুন করে ফেলবো। গায়ে পড়ে প্রেম করতে তোর লজ্জা লাগে না? তুই এসব কি বলছিস কাজল? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবাইকে তুই বোকা ভেবেছিস? ছি কাজল, তোর মনে এত নিচু? তোর এসব কথার উত্তর দেবার রুচি আমার নেই। উত্তর দেবার প্রয়োজন নেই। আবার যদি তুই রবির সঙ্গে মেলামেশা করিস তাহলে তোর হাত পা ভেঙে মাটির নিচে পুঁতে ফেলবো। ঔষধে কাজ হয়েছে তাহলে? এখন চা খান, 2 দিন পরে তো সোনার গায়ে খাবো। কি ব্যাপার তানিয়া, চলে এলে যে? তোমার প্রেমিকার অ্যাক্টিং করে আর পোষাবে না। বসো বসো বসো। যা যা শুনতে হলো। যাও তাড়াতাড়ি যাও। কাজলের মেজাজের রড গরম হয়ে আছে, আঘাত করার এটাই মোক্ষম সুযোগ। সত্যি বলছো? হ্যাঁ বাবা, মেয়ে মানুষের মন মেয়ে মানুষই বুঝে। কাজলের বুকে এখন আগুন জ্বলছে। যা যা রবি, সে আগুনে তুই ঝাঁপতে, আর আমি আমার আগুন নিয়ে নাড়াচাড়া করি। এই, কি করছো? এই শোন না, আরে শোন না, ছাড়ো বলছি। তোরা তোদের নিয়ে থাক, ছাড়ো না। সবার টাকা রেডি রাখ। আচ্ছা যা যা যা। এই, ছাড়ো। কাজল, তুমি এত নীচ আমি জানতাম না। রবি। নিজের স্বার্থের কারণে সবার সামনে তানিয়াকে তুমি এমন ভাবে অপমান করতে পারলে? হ্যাঁ হ্যাঁ করেছি, প্রয়োজনে ওকে আমি খুন করতে পারি। এসব তুমি কি বলছো কাজল? হ্যাঁ সত্যি বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তাই তোমার সাথে তানিয়ার মেলামেশা আমি মেনে নিতে পারিনি। মানে? যে আমার জীবন থেকে আমার সুখ আমার স্বপ্ন কেড়ে নিতে চায় তাকে খুন করতে আমার বুকটা একটুও কাঁপবে না। কাজল, তুমি যা জানো তা ঠিক না। তানিয়াকে আমি আমার ছোট বোনের মতো জানি। সত্যি বলছো রবি? আজ আমিও মিথ্যে বলবো না। প্রথম দেখার পর আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার যে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তো আমিও করতে পারিনি তুমি তুমি আমাকে ভালোবাসবে। রবি। কাজল, কাজল। রবি। কাজল। রবি। আল্লাহ রে, সত্যি সত্যি তো কামনা ঘটাই দিল। আমার টাকার কি হইব? রবি, হঠাৎ করে তুমি এভাবে আমার জীবনে আসবে তা আমি কোনোদিন কল্পনাও করিনি। তোমাকে পেয়ে আমার জন্ম সার্থক। রবি,
তুমি আমাকে কোনোদিন দুঃখ দেবে না তো, কষ্ট দেবে না তো? আমি দুনিয়ার সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমার দেয়া কোনো আঘাত আমি কখনো সহ্য করতে পারবো না। হ্যালো কাজল, আমি যা বলি মনোযোগ দিয়ে শুনুন। রবি আপনাকে বোকা বানাচ্ছে। কি? হ্যাঁ, মাত্র কয়েকশো টাকা বাজি জেতার জন্য ও আপনার সাথে চিট করেছে। এসব আপনি কি বলছেন? আমার কথা বিশ্বাস না করলে কলেজ চত্বরে গিয়ে নিজের চোখে দেখে আসুন। কিন্তু আপনি কে? হ্যালো হ্যালো হ্যালো, না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমাকে আমাকে সবকিছু জানতেই হবে। তোর কি মাথা খারাপ? আমি তো টাকার জন্য অভিনয় করেছি, ওই পর্যন্তই শেষ। দে টাকা, দে টাকা, দে বলছি। মানে গেল ঠিক আছে। আচ্ছা, দিচ্ছি। বের করো। কিছু টাকা দাও, দাও। দেবে তো? হ্যাঁ, দেবো, দাও না। হুম। আরে, মতিন ভাই, তোমারটা দাও। রবি! অনেকটা। বাহ রবি, বাহ! যে রবিকে ভালোবেসে আমি স্বপ্ন দেখতে শুরু করেছি, সে কিনা আমার সাথে ছলনা করে প্রেমের অভিনয় করছে। এ কাজল, আচ্ছা সরি কাজল, আমার কথা শোনো। খবরদার, তুমি আমার নাম ধরে ডাকবে না। তুমি একটা চিট প্রতারক। সামান্য কয়টা টাকার জন্য আমার মনের ভালোবাসাকে হত্যা করে তোমার ফর্মুলা প্রমাণের গিনিপিগ বানিয়েছো আমাকে। তুমি আমাকে এভাবে তাচ্ছিল্য করলে, হাসির পাচ্ছি বানালে। আমার ভালোবাসা নিয়ে তুমি ছলনা করেছো। আমার তকদির খারাপ, নয়তো তুমি ওদের মতো হবে কেন, যাদের আমি ঘৃণা করি, ঘৃণা করি। তুমি একটা পশু। যেদিন তুমি মানুষ আর পশুর মধ্যে পার্থক্য বুঝতে পারবে, সেদিন তুমি নিজেকে সবচেয়ে বেশি ঘৃণা করবে। একটা কথা জেনে রেখো, তুমি আমার সাথে ছলনা করলেও আমার ভালোবাসায় কোনো ছলনা ছিল না, ছিল না। ভাইয়া, কাজলের সাথে এমন ব্যবহার করাটা তোর উচিত হয়নি। তুই জানিস না ভাইয়া, যদি কোনো মেয়ে তার মনের ভিতরে কাউকে একবার আসন করে দেয়, তাহলে জীবনের বিনিময়ে হলেও সে তাকে ভুলতে পারে না। কাজলের জীবনে তুই প্রথম পুরুষ যাকে সে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল, আর তুই কিনা। ছি ভাইয়া, ছি! আমার ভাবতেও কষ্ট হচ্ছে, তোর মতো একটা শিক্ষিত স্মার্ট ছেলে কি করে ভালোবাসার নামে একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে। বিশ্বাস কর জয়ী, কাজল যে এতটা সিরিয়াস হবে আমি বুঝতেই পারিনি। তাহলে যা, কাজলের কাছে গিয়ে ক্ষমা চা। কাজল কি আমাকে ক্ষমা করবে? ক্ষমা করবে কিনা জানি না, তবে তোর কারণে যদি কাজলের কোনো ক্ষতি হয়, তাহলে সব দায় দায়িত্ব তোর। কথাটা মনে রাখিস। কাজল, কাজল দাঁড়াও। কাজল, আমার কথা শোনো। তুমি জানো না আমি কি অনুতাপের আগুনে জ্বলছি। সেদিনের ঘটনার পর থেকে আজ পর্যন্ত তোমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমার সাথে কথা বলতে চাই না। কাজল, 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 তোমাকে তোমাকে আমি কি করে বলবো, কি করে বুঝাবো? সেদিনের পর থেকে নিজের উপর আমার ঘৃণা ধরে গেছে। তোমাকে তোমাকে আমি সত্যি ভালোবাসতে শুরু করেছি কাজল। আমার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ কাজল। ছাড়ো, ছাড়ো আমাকে, আমাকে স্পর্শ করবে না। কাজল, আমি তোমাকে কি করে বোঝাবো আমি তোমাকে কতটুকু ভালোবেসে ফেলেছি? তোমার ভালোবাসা তোমার কাছেই রাখো, আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। কাজল! রবি!
you. I love you, Ruby. আমি হাসতে খেলতে চাই তোমাকে, পথে চলতে চাই তোমাকে। আমি হাসতে খেলতে চাই তোমাকে, পথে চলতে চাই তোমাকে, জীবনে মরণে চাই তোমাকে, শুধু চাই তোমাকে। চাই তোমাকে, আমি চাই তোমাকে। দেখছি আমি মুগ্ধ তথচ দেখিনি তো আগে এত দুঃখেরই ঝলক। আমি স্বপ্ন দেখতে চাই তোমাকে, কথা বলতে চাই তোমাকে। আমি স্বপ্ন চাই তোমাকে, কথা বলতে চাই তোমাকে, জীবনে মরণে চাই তোমাকে, শুধু চাই তোমাকে। চাই তোমাকে, শুধু চাই তোমাকে। দুটি মনে মিলে মিশে বাঁধব সুখের ঘর, সেই ঘরে তো দুজনাতে হবে রে বাসর। আমি দুঃখ কষ্টে চাই তোমাকে, ও ভালোবাসতে চাই তোমাকে। আমি দুঃখ কষ্টে চাই তোমাকে, ভালোবাসতে চাই তোমাকে, জীবনে মরণে চাই তোমাকে, শুধু চাই তোমাকে, দিনের শুরু থেকে চাই তোমাকে, শুধু চাই তোমাকে, রাতেরই গভীরে চাই তোমাকে, শুধু চাই তোমাকে। আমি হাসতে খেলতে চাই তোমাকে, পথ চলতে চাই তোমাকে। আমি হাসতে খেলতে চাই তোমাকে, পথ চলতে চাই তোমাকে, জীবনে মরণে চাই তোমাকে, শুধু চাই তোমাকে। চাই তোমাকে, শুধু চাই তোমাকে। আয় সবাই,
সবাই দাঁড়াও, 20 কোটি টাকা দিয়ে আমি বেঁচে আছি। এই ব্যাংকের টাকা হেফাজত করা আমার ফরজ। আর এই ফরজের জন্য আমি জীবনও দিতে পারি। হ্যালো, আমার আলমারিতে 20 লাখ টাকা আলাদা করে রাখা আছে। জলদি ওই টাকা উসুল বাবুর আস্তানায় নিয়ে এসো। দেখছো সার্জু, এইভাবে টাকা ওষুধতে হয়। আমার নাম উসুল বাবু। যেমনি আজেল মাইন্সের বুকেতে আত্মা বাই করে লিয়া হয়, এমনি আমি পাওনাদের পকেটে পাওনা টাকা আদায় করে লাই। আমার পাওনা না নিয়ে কাউরে মরতে হতি মনে হয়। খবর কি ক? মিশন আনসাকসেসফুল। ড্যানি ভাইকে পুলিশ গ্রেফতার করেছে। কি? আমার ভাই অ্যারেস্ট? আর তুই কি করছস? কি কর? আমি ভেতরে ছিলাম, পুলিশ আসতে দেখে আমি পালিয়ে এসেছি। আরজু, ড্যানিরে যেমতে পারো ছাড়া এলো আয়, আর নাইলে তো আমি কাউরে বাজবার দিব না, জানে মাইরা ভালামো। ইন্সপেক্টর, মারতে মারতে তুই টায়ার্ড হয়ে যাবি, তবু আমার মুখে একটা কথাও বের করতে পারবি না। পিস্তল পিস্তল দিয়ে আমারে ভয় দেখাস? আরে তোর জন্মের পর তোর মা বাপ তোরে বই দিছে, কলম দিছে, খাতা দিছে, পেন্সিল দিছে। আর আমার ভাই আমার হাতে কি দিছে জানোস? আমার ভাই ছুরি দিছে, চাপাতি দিছে, AK-47 রাইফেল দিছে। তোর ওই পিস্তল দিয়া আমারে ভয়, ইন্সপেক্টর। ওকে আদালতে চালানোর ব্যবস্থা করো। ওকে স্যার। ও শিট! ভাইজান, আমি আইসা পড়ছি। ভাই, ভাই তুই আইছিস ভাই? ভাই, ওই এসিবির বাচ্চার আমি ছাড়ুম না। ছাড়বি না, কিন্তু তার আগে চোরের বাচ্চার ঠিকানা দে, যে তোরে ব্যাংকের ভিতরে আটকে ফেলেছিল। নাম রবি, কিন্তু ঠিকানা জানি না। রবি আর চু, ঢাকা শহরের যত রবি আছে সব কটার পাত্তা লাগা। আমার ভাই নিজে রাত্রে তারে জব দিব। রবি বাঁচবো না, কিন্তু তার আগে তোর মাথা ঠান্ডা করা দরকার। যা, অহন একটু মজপুর্তি কর গিয়া। ওকে ভাইজান। কাজল, এখন আমাদের দেখা সাক্ষাৎ মেলামেশা কমিয়ে দেওয়া উচিত। কেন? আমি তো জানি বিয়ের পর প্রেমিকাকে প্রচন্ড বোরিং লাগে। তোমার কি বিয়ের আগেই শুরু হলো নাকি? কি বলছো? সামনে পরীক্ষা, ভালো রেজাল্ট না করলে মায়ের স্বপ্ন পূরণ করবো কি করে? তোমার মায়ের স্বপ্ন কি বলো তো? মায়ের স্বপ্ন ছিল চাকরির পাশাপাশি যেন আমি দেশের সেবা করতে পারি। ট্রাফিক হাবিলদার হবে নাকি? হ্যাঁ, রাস্তার সব গাড়ি থামিয়ে দিয়ে বলবো, থামো থামো, আমার প্রেমিকার গাড়ি যাচ্ছে। আচ্ছা, মা সেদিন জিজ্ঞেস করছিল তোমার বাবা কি করেন। তুমি তো কোনোদিন তোমার বাবার ব্যাপারে কিছু বললে না। আমার বাবা? আমার বাবা দিন কাটে মদের টেবিলে, আর সারা রাত কাটে জুয়ার আড্ডায়। আমাকে এত বড় অপমান, হারাম যারা আজম, তোকে আমি দেখে নেবো, দেখে নেবো। আসি, বাই।
তোর কুকুরের সাথে এত রাত পর্যন্ত বাইরে থাকতে তোর লজ্জা করো না? বাবা, তোমার যত ইচ্ছা আমাকে বকতে পারো, কিন্তু কারো সম্বন্ধে না জেনে তাকে এভাবে কথা বলা তোমার উচিত হচ্ছে না। রবি ভদ্র ঘরের ছেলে। তোর মতো কচি মেয়ে পটি রাজবীরেতে ঘোরাফেরা করা কোন দেশের ভদ্রতা? নাকি পুরুষরা চলতে পারিস না? ছি বাবা ছি, নিজের মেয়ের সাথে এসব নোংরা কথা বলতে তোমার বিবেকে বাঁধলো না? তোর বিবেকের গোষ্ঠী কিলাই। শোন, রবির সাথে তোর মেলামেশা আজ থেকে বন্ধ। অসম্ভব। তুমি থাকার পরও নিজেকে আমার বড় একা মনে হয়, কিন্তু রবি আমার পাশে থাকলে নিজেকে আমার বড় স্বাধীন মনে হয়। যার সাথে তুই বেলালেপনা করছিস সে কি জানিস? ওর মা হলো সামান্য কেরানি, থাকার জন্য একটা ভাঙাচোরা বাড়িতে কিছুই নেই, খরচ চালানোর জন্য বন্ধু বান্ধব গুলো সব বেকার। ওর মা কেরানি হলেও নিজে কামাই করে ছেলে মেয়ের পেট ভরাচ্ছে, ওদের কামাইতে চলেনি। ওদের বাড়ি ভাগাচোরা ঠিকই, কিন্তু তোমার বন্ধক রাখা আলিশান বাড়ির চেয়ে অনেক ভালো। রবি খরচ চালানোর জন্য চাকরি করে, কিন্তু রবি ওদের চেয়ে ভালো যারা তোমার মতো ঋণের দায়ে ডুবে আছে। রবির বন্ধুরা বেকার ঠিকই, কিন্তু মাতাল বা জুয়ারি নয়। আমাকে খোঁচাস না। আমি যদি জুয়া খেলি, মদ খাই, তোর বাবার কি? হ্যাঁ, আমার বাবার কি? ইজ্জত যদি কারো নিলাম হয়ে থাকে তা আমার মায়ের হয়েছে। চুকার, আগে বল, আজকে ট্রাম্পস ক্লাবে যাসনি কেন? কেন? আমি যাব না। যাও। আমার ভালো লাগে না, আমি আরো পড়তে চাই। তোর পড়ার নেই কিছু করি। তুই যদি না নাচিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। আমি উলঙ্গ নাচ নাচবো না। প্রেম তোকে আজ বিদ্রোহ শেখাচ্ছে। বের করছি তোর বিদ্রোহ, তোকে নাচতে হবে। এরপর তোকে যদি রবির সাথে আমি দেখি তাহলে তোর ওই অবস্থা হবে যা তোর মায়ের সাথে করেছিলাম। শোনো, 100-500 করে কোনো লাভ নেই। এবার 50,000 টাকা শো করো, তারপর খেলা হবে। আরে আমার কাছে তো টাকা নেই, তুমি আমাকে ধার দাও, আমি ওই শোধ করে দেবো। তোমার কাছে এই পর্যন্ত 1 লাখ টাকা পাওনা হয়েছে। ওই টাকা শোধ না করা পর্যন্ত আমি আর 1 টাকাও ধার দেব না। আর একটা কথা মনে রেখো, কাল দুপুরের মধ্যে আমার টাকা চাই, নইলে তোমার মেয়েকে আর তোমাকে আমার বাড়ির আঙিনায় কবর দিয়ে দেবো। ঠিক আছে, তোমার টাকা তুমি পেয়ে যাবে। গেঞ্জা আমদানি করি আমি মাইন্সের লিগা, অন্ধে আমার করে গেঞ্জটি। আরে গেঞ্জা করো কে? এইটা তো গেঞ্জা না, সিদ্ধি খাইতে বারে। তোমার টেকার চাইতে আমার সিদ্ধি অনেক উত্তম, খালি গেঞ্জা উসুল করা। মেজো ভাই, গেঞ্জা ঝেড়া মাল ধরো, মালের বিকল্প নাই। থাম, 1 টাকায় গেঞ্জা আর 1 টাকায় পানি। আমার টাকা খাইবো কেটা? ওই সকিনা, ভূষণ বাবু ভালো আছো? মাতালটা এলো করতে কি আজাদকা খবর কি? লাখখানিক টাকার প্রয়োজন, আজম ভাইকে দিতে হবে,
নয়তো ঝামেলা করবো। তোমার জুয়া খেলার টেকা আমি তো মুখে আগের দেন নেই তো অনুশোধ করো না। দেব সব একসাথে দেব। যেদিন আমার কাজল স্টেজে নাচবে সেদিন দেখবে আমার টাকা লাগাই যায় না। সবই তো তোমার উসুর বাবু। এই বাবু কারো কোথায় বিশ্বাস করে টেকা ধার দেয় না। বাবু উসুল করবো বুঝবার পারলে টেকা ধার দেয়। মাইয়া স্টেজে নাচবো কবে? আমার মেয়েকে তো কাল থেকেই নামানোর ইচ্ছা, কিন্তু শালা আমার মেয়েটা একটা খারাপ ছেলে চক্করে পড়ে নাচতেই চাচ্ছে না। যেদিন থেকে এই ছেলেটা আমার মেয়ের জীবন এসেছে শালি কথাই শুনতে চায় না। আরে আমি বুড়ো বয়সে সন্তানের কামাই খেতে চাই, তো দোষের কি? ছেলের জায়গায় মেয়ে হয়েছে, তা আমি কি করবো? ওই মাইজা আজাদ খানকে কি 1 লাখ টাকা দেওয়া যায়? দিয়া দাও, উসুল করার দায়িত্ব তো আমার। দে। ওকে তো কয়দিন দেখলাম না, ও কোথায় ছিল? আর দেখবা কোন দেয়া জেলে আসিল শ্বশুর বাড়ি। যে হালা আমার বাড়িতে জেলে পাঠাইছে তা রবি? কোন রবি? যার মা ব্যাংকে চাকরি করে? তাহলে তোমার আমার শত্রুতা একই। আর ওই রবি তো আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিয়েছে। তুমিও ঠিকানা জানো? জানি মানে? মুখস্থ। ড্যানি যা তোর সিগার ধরে লয়। ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, আমার জ্বালা আমি মিটাবো। কাজল, রবি, সেই কখন তোমাকে ফোন করেছি আর তুমি এখন এলে? কি করব বলো, সবকিছু সেরে আসতে একটু দেরি হয়ে গেল। আই এম সরি। এই কান ধরছি, আর এমন হবে না। এখন বলো কেন ডেকেছো? রবি, এটাই আমাদের শেষ দেখা। আজকের পর থেকে আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না। কি বললে তুমি? আমি তোমাকে বিয়ে করতে পারবো না রবি, এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? আমাদের দুজনের জীবনের সিদ্ধান্ত তুমি একা কি করে নিলে? ভুলে যেও না রবি, আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে। তুমি ভাবো কি নিজেকে? তুমি যা বলবে তাই হবে? এক চড়ে সব দাঁত ফেলে দেবো। কি হলো, হাসছো যে? আমি দেখতে চেয়েছিলাম আমি তোমাকে যতটুকু ভালোবাসি ততটুকু তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি দেখতে চেয়েছিলাম যে আগুনে আমি পুড়ছি সে আগুনে তুমি পুড়ছো কিনা। আমি দেখতে চেয়েছিলাম আমাদের প্রেমের আগুন একেবারে নিভে গেছে কিনা। সত্যি বলছো কাজল? হ্যাঁ সত্যি। কি হয়েছে কাজল? কই কিছু না। কিছু না মানে? দেখি তোমার পিঠ। কাজল, তোমার পিঠে এগুলো কিসের দাগ? তোমার সাথে দেখা করার শাস্তি আমার বাবা নিজের হাতে দিয়েছে। এজন্যই আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। বড় সিদ্ধান্ত নিলে। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না কাজল। তোমার বাবা কি অন্য কোথাও তোমার বিয়ে ঠিক করেছেন? উনি আমার বিয়ে কখনোই হতে দেবেন না। কেন? বেশ, তাহলে শোনো। বাবা আমাকে দিয়ে স্টেজ শো করাতে চান, আমার কামাইয়ের টাকা দিয়ে আরামায়েশ করে বাকি জীবন কাটাতে। মা স্টেজে নাচতেন আর বাবা তবলা বাজাতেন। দুজনের মাঝে প্রেম হওয়ার পর বিয়ে করেছিলেন। বিয়ের পর বাবা তবলা বাজানো ছেড়ে দিলেন, ধরলেন মদ আর জুয়া। মা যতই কামাই করতেন বাবা ততই খরচ করতেন। তোমার মতো মদ আর জুয়ার পেছনে খরচ করবে না। কিন্তু ওই দালালেরা মানুষের হাত থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। রক্ষার নামে তুমি যে একদিন কাস্টমার পেলে আমাকে বিক্রি করবে না, তা কি করে বলি? আমি এত বোকা নই। যতদিন তোর রূপ বিক্রি করতে পারবো ততদিন তোর শরীর বিক্রি করা আমার কোনো প্রয়োজন নেই। আর যেদিন আমার সব রূপ যৌবন শেষ হয়ে যাবে সেদিনের জন্য আমার মেয়ে কাজল আছে। আমার মেয়ে নিশ্চয়ই চাইবে না তার বাবা নাকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করুক। কাজল মা আমার
তুই যাস নে, তুই যাস নে। খবরদার আমার মেয়ের দিকে হাত বাড়িও না। খবরদার, এক পাও আগে বাড়াবে না, তাহলে আমি এটা ব্যবহার করবো। এর নাম অ্যাসিড। এক পা আগে বাড়ালে এই অ্যাসিড দিয়ে তোর রূপ এমন ভাবে নষ্ট করবো যে তুই রূপও বিক্রি করতে পারবি না, শরীরও বিক্রি করতে পারবি না। তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ আমি তোমার সেই দোকান, যে দোকান থেকে তোমার মদ আর জুয়ার টাকা কামাই হয়। সেই দোকান বন্ধ করার সাহস তোমার নেই। গুড বাই। আছে আছে, সাহস আছে। সকালে যখন মায়ের রুমের দরজা খোলা হলো, ততক্ষণে মা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। বাবার তাতেও কোনো পরিবর্তন হয়নি। মায়ের উপর অত্যাচার শেষ হলেও শুরু হলো আমার উপর অত্যাচার। তোমার সমস্ত অত্যাচার আর কষ্টের দিন আজ আমি শেষ করে দিব। রূপী, ভাইয়া, অর্ডার অর্ডার। মহামান্য আদালত আসামি রবি প্রকাশ্য দিবালোকে উসুল বাবুর ভাই মিজানকে কুপিয়ে হত্যা করেছে। তাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে আর কেউ যেন খুন করতে সাহস না পায়। আমি খুনি নই, এটা একটা দুর্ঘটনা। নিজের বোনকে ধর্ষণ হতে দেখে একজন ভাইয়ের অনিচ্ছাকৃত ভুল। কিন্তু মেডিকেল রিপোর্ট বলছে আপনার বোনকে কেউ ধর্ষণ করেনি। যদি কোনো পাষণ্ড আপনার বোনকে ধর্ষণ করতে থাকে, আপনি কি ধর্ষণ শেষ না পর্যন্ত অপেক্ষা করবেন? আপনি কি অপেক্ষা করবেন কখন আপনার বোন ধর্ষিত হবে আর কখন আপনার বোনকে প্রমাণ হিসেবে আদালতে পেশ করবেন? আদালতে এইসব কথার আদালত সাক্ষী চায়, প্রমাণ চায়। যখন আপনার মাসুম বোনকে গুন্ডারা তুলে নিয়ে গিয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনার বোনের সাথে এক বিছানায় শুয়েছিলাম। ইউ বাস্টার্ড! শুধু শোবার কথা বলেছি, তাতেও কি সাহেব এত উত্তেজিত হয়েছেন? আর যখন নিজে চোখের সামনে আমার বোনের ইজ্জতের উপর হামলা হতে দেখেছি, সে মানসিক অবস্থায় কি আমার হাতে খুন হতে পারে না? সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে খুন রবির হাতে হয়েছে, এ ব্যাপারে আদালত নিশ্চিত। কিন্তু পরিবেশ পরিস্থিতি থেকে বিচার করে আদালত আসামি রবিকে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে।
আমি এই বিচার মানি না জজ সাহেব, আমি এই অবিচার মানি না। আপনি নিরপরাধ লোককে সাড়া দিচ্ছেন, এ কেমন নাই বিচার? জেল খাটে আসামি সিল আমার কপালে লাগিয়ে দিবেন না জজ সাহেব। আমার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিবেন না, নষ্ট করে দিবেন আমার সুন্দর ভবিষ্যৎ। জজ সাহেব, আপনি আপনার আদেশ বদলে দিন। যাবেন না জজ সাহেব, যাবেন না। চলুন যাওয়া যাক। রবি, বাবা, তুমি কিছু ভেবো না মা, মাত্র তো 3টা বছর। ভাইয়া এখন কি হবে? ভাবিস নে, রবি, সময় সবকিছু বলে দেবে। তোকে ছাড়া এই 3টি বছর আমি কি করে থাকবো বাবা? 3 বছর পর তাও তো ফিরবো, কিন্তু যদি ওরা আমাকে মেরে ফেলতো তখন কতদিন চোখের পানি ফেলতে? তুমি কিছু ভেবো না মা, আমি ফিরে আসবোই। ফিরে না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু আর নড়াচড়া করার চেষ্টা করো না, তোমাকে আমার ইন্তেকাল করাতেই হবে। না না, আমাকে মারবেন না। মারলে ব্যথা কম পাইবা, নইলে তোমার কষ্ট হইব না। আমি আবার মেয়ে মানুষের কষ্ট সহ্য করতে পারি না। সাগর, সাগর, তুমি না থাকলে আজ আমার মেয়ের যে কি হতো। ভয় পাবেন না খালাম্মা, ওরা আর আসবে না। আসবে না বুঝলে কি করে? যদি কাল আসে, পরশু আসে, কি দিয়ে ওদের বাধা দেব? কে ওদের বারবার বাধা দেবে? কি করে নিজেদের আমরা রক্ষা করব? তার উত্তর তুমি দিতে পারবে? যতদিন আমি আছি তাদের গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। এখন থেকে আমি সবসময় আপনাদের পাশেই থাকব। তাছাড়া আমি আইনের লোক, আইনের হাত থেকে আজ পর্যন্ত কোনো অপরাধী বাঁচতে পারেনি, ওরাও পারবে না। আমার হাতে ওদেরকে ধরা পড়তেই হবে। হ্যাঁ সাগর ভাই, যারা রবিকে আইনের চোখে অপরাধী বানিয়েছে, যারা রবির সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে, আমি তাদের ঠিকানা জানি। তারা শুধু এই শহরে ডাকাতিই করে না, খুন, রাহাজানি, সন্ত্রাসী সহ এমন কোনো কাজ নেই যা উসুল বাবুরা করতে পারে না। আইনের চোখকে ফাঁকি দিয়ে এই শহরে তারা সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। কেউ তাদের অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায় না। ওদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাকে পড়তে হয়েছিল মৃত্যুর মুখে। নিজের সাহস আর শক্তি দিয়ে আমি আমার জীবন বাঁচাতে পেরেছি, কিন্তু ওদের ধ্বংস করতে পারিনি। এবার ওরা ধ্বংস হবে। এই শহর থেকে উসুল বাবুর নাম নিশানা আমি চিরদিনের জন্য মুছে দেব। প্রমাণ করব আইনের কাছে অপরাধীর কোনো স্থান নেই। আর যে শোন, মালগুলো ঠিক মতো 14 নম্বর গোডাউনে পৌঁছে দিবি। আর মনে রাখবি, পুলিশ কিন্তু খুব তৎপর, ঠিক আছে? শোন, খুব সাবধানে যাবি। মেজ ভাই, আমি আরজু থাকতে কোনো চিন্তা করবেন না। আসে। আচ্ছা, ওরা তাড়াতাড়ি কর।
ভাই, মাল পাচার হচ্ছে, কুইক! ভাই, থ্যাংক ইউ সোহেল। ওকে ভাই। জলদি মাল নিয়ে আয়। আমি ওই অফিসারে ছাড়ুম না যে আমার কোটি কোটি টাকা ধ্বংস করছে। আমি ওরে চিন্তা দাপন করবার চাই। কিন্তু ভাইজান, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, আমাদের এই মালের খবর ইন্সপেক্টর সাগর জানলো কি করে? ভাইজান, এটা নিশ্চয়ই ওই হারামজাদা টিকটিকির বাচ্চা সোহেলের কাজ। সোহেল? ওইটা আবার কেটা? আইডিয়াল কলেজের ভিপি, যে সোহেলকে হাত করে আমরা কলেজে হেরোইন সাপ্লাই করতে চেয়েছিলাম, কিন্তু শালা বদমেজাজি আমাদের কথা তো শুনলেই না, উল্টো আমাদেরকে চ্যালেঞ্জ করে আমাদের এই অবস্থা করেছে। ভাইজান, ওগো দুইটারে এখন শেষ করতে হবে। আর একটু, এই তো হচ্ছে। আর সম্ভব না, প্লিজ আর একটু। আর পারছি না, আর একটু। আর সম্ভব না, পারছি না, আর পারছি না, আমি আর পারবো না ভাই। ঠিক মতো ব্যায়াম না করলে শরীর ঠিক থাকবে কি করে? ওরে বাবা রে, আর পারছি না। তুমি তো নাচের শিল্পী, প্র্যাকটিস আর ব্যায়াম তোমার জন্য অবশ্যই প্রয়োজন। তা বাবা, আমার উপর জুলুম কেন, আমার উপর কেন? জুলেখা, জুলেখা! ওরে বাবা, বাবা এসে গেছেন। আমার ঘরে তোমাকে দেখলে সর্বনাশ হয়ে যাবে। কিছু হবে না, তোমার বাবা আমাকে খুব আদর করে, বাবাকে আমি ম্যানেজ করে নেব। বেশি গরম পানি বেশি করে মিলিয়ে নেই। দারুন, এক নম্বর মাল। বাহ 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 বাহ। এই কি হলো? বাথরুমের ব্যাপার। যাব বাবা, বাথরুমটা কোথায় গেল? হারিয়ে গেল নাকি, নাকি কেউ চুরি করে নিয়ে গেল? বাথরুম, বাথরুম। কি হয়েছে? পানি, আমাকে পানি দাও। পানি নিয়ে আসছি। এই তো পেয়েছি, নাও। তানিয়া, তুই আমাকে কি খাওয়ালি? কেন? পানি? তাহলে আমার মাথা ঘুরছে কেন? মাথা ঘুরছে? দেখি তো, আমাকে দাও।
তাই তো, আমারও মাথা ঘুরছে। তুই খাস কেন? শেষ হয়ে যাবে। আমাকে দে। যা শেষ। শান্তি। বাবা, আমার বোতল কে নিল? জুলেখা, জুলেখা, আমার বোতল কে নিল? জুলেখা, সব চুপচাপ কেন? কোন নাড়াচাড়া দেখছি না। হ্যাঁ, তানিয়া না? খালি বোতল? হায় হায়, পোলা দেহি আমার মাল ঘায়ারটা হয়ে গেছে। দাঁড়াও, দেখাইতেছি মজা। শব্দ হইছে আর সারাদিন এইভাবে জইলা থাকবি। ফ্যানের লাগে, ফ্যান বন্ধ, কিন্তু তোরা করবি। শালারা মাতাল, সহ্য করতে খায়। আমার মাল, আরে আবার মাল আনতে যেতে হবে। আমার মাল। তুই আমার হাত বেঁধে কি করেছিস? আমি তো হাত বাঁধিনি। কে বেঁধেছে? আমার হাত বেঁধে কি করেছিস? সত্যি সত্যি বল। আরে আমারও তো হাত বাঁধা, আমি বাঁধিনি তো। মিথ্যা কথা বলছিস কেন? চুপ কেন মাতাল? চুপ, তুই মাতাল হয়েছিস। তুই আমাকে মাতাল বললি কেন? তুই মাতাল। হাত খুলে দে। দেখি, হাত খুলে দিলে তুই পালাবি না তো? আমার সাথে থাকবি তো? পালাবো। দেখা বাবা কইরা জাগো দান। 1 টাকা দিলে বাবা 70 টাকায় পান। দেন বাবা, আর কিছু ভাঙতি টাকা নেই নাই? তাহলে 500, 1000, 10,000, 20,000। হ্যালো, ড্যানি বলছি। ড্যানি, আমার হাত থেকে তোরা পালিয়ে বাঁচতে পারবি না। ধরা তোদের পড়তেই হবে। ইন্সপেক্টর, আমি ধরা না দেওয়া পর্যন্ত তুই আমাকে পাবি না। আকাশ পাত, নয়তো সোহেলকে জীবন দিতে হবে। সোহেল? নাও, কথা বলো। না সাগর ভাই, আপনি এখানে আসবেন না। আমার জীবন চলে যাক, তবু আপনি এখানে আসবেন না। ড্যানি! সোহেল!
সোহেল! সোহেল! ইন্সপেক্টর, তোর কলিজা অনেক বড় জানতাম, কিন্তু তোর জীবনের মায়া নেই সেটা তো জানতাম না। এই, যেদিন থেকে আইনের অস্ত্র হাতে নিয়েছি সেদিন থেকে নিজের জীবনের কথা ভুলে গেছি। তোদের মতো সন্ত্রাসীদের ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য যদি আমার জীবন চলে যায় তাতে আমি পিছপা হব না। ওই ছোট, শুনস না এত কথা বুঝে? বিয়া করস নাই, শাদি করস নাই, দুনিয়ার স্বাদ আল্লাহ পাস নাই, এত সহজে দুনিয়া ছাইরা চইলা যাবি, বড়ই আফসোসের কথা। যাওগা, কিছু মনে করিস না, ভুল করছস, শাস্তি পাইতে হইব। হায়াত থাকতে হায়াত কমাইলি, আমাগো ধান্দায় যারা বাধা দেয় আমরা তারে মেরে ফেলাই। ওই সোহেলকে ছেড়ে দে, নয়তো তোদের পরিণতি হবে ভয়াবহ। আমাদের পরিণতির কথা বাদ দে, আগে তোর কথা ভাব। সাগর ভাইয়া, কি হয়েছে? ডাক্তার সাহেব, সাগর গুরুতর আহত, ওকে বাঁচান প্লিজ, ওকে বাঁচান। ওকে ওটিতে নিয়ে যাও। সাগর, 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 কথা বলো সাগর, সাগর, কথা বলো। জয়ী, আমার তেমন কিছুই হয়নি। কেন তুমি একা ওদের ওখানে গেলে? কি বলছো জয়ী? এটা আমার দায়িত্ব, কর্তব্য। তাছাড়া আমি না গেলে সোহেলকে হয়তো ওরা খুন করে ফেলতো। কিন্তু তাই বলে তোমার জীবনের ঝুঁকি নেওয়াটা ঠিক হয়নি। তোমার যদি কিছু হয়ে যেত? হলে হতো। যেদিন থেকে পুলিশের পোশাক গায়ে পড়েছি সেদিন থেকে মৃত্যুকে বরণ করে নিয়েছি। তুমি মৃত্যুকে বরণ করলেও আমি তা মেনে নিতে পারবো না। জয়ী, সাগর,
ঘরে তোর লাগিয়া মনটা আমার কেমন কেমন করে আমার ঘুম আসে না রে থাকে না মন ঘরে তোর লাগিয়া মনটা আমার কোথায় গিয়েছিলি? রবির সাথে দেখা করতে। নাচের মেয়েরা রিহার্সাল করবে বলে তোর জন্য ট্রাম্পস ক্লাব অপেক্ষা করছে, সেখানে নাচবে? না, আমার রবি জেল হাজত থেকে বের হওয়া না পর্যন্ত আমি নাচবো না। রবি 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 তোর কি লাগে? তোর স্বামী? স্বামী? হ্যাঁ হ্যাঁ স্বামী। মন থেকে আরো অনেক আগেই আমি রবিকে আমার স্বামী বলে মেনে নিয়েছি। স্বামী? লাইলি মজনুগিরি? আমার এখানে সব চলবে না। তুই যদি নাচতে না চাস এ বাড়ির বাইরে যেতে দেবো না, রুমের মধ্যে আটকে রাখবো। খাবার দাবার তো দূরের কথা, পানি পর্যন্ত পাবি না। এবার বোঝা যাবে কার জোর বেশি, তোর প্রেমের না আমার জেদের? জেদের?
রবি, আমার রবি। জুই, কাজল, কাজল আসেনি? কাজলের বাবা ওকে ওর ঘরে আটকে রেখেছে। আমি আসছি। কোথায় যাচ্ছিস ভাইয়া? কাজলের কাছে। কাজল, 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 কাজল। ওই হারামজাদা, তুই আবার এই বাড়িতে এসছিস কেন? কাজল কোথায়? হ্যাঁ, কাজলের দেখা তুই কোনোদিনই পাবি না। কাজলকে আমি ভালোবাসি। আমার ভালোবাসাকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। বলুন কাজল কোথায়? তোর মতো জেল খাটা খুনি আসামিকে কাজল ভালোবাসবে? তুই ভাবলি কি করে? এই, আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু কাজলকে চাই। আকাশ বাতাস তন্ন তন্ন করে খুঁজলেও তুই কাজলকে পাবি না। এখনো সময় আছে, তুই বেরিয়ে যা। আমি কাজলকে না নিয়ে এ বাড়ি থেকে যাব না। হারামজাদা কুত্তার বাচ্চা! এই! কাজল, রবি, জানো তুমি কার গায়ে আঘাত করছো? জানি, ও একটা মাতাল জুয়ারি। তারপরও সে আমার বাবা, যে আমাকে জন্ম দিয়েছে, বড় করেছে, আদর দিয়েছে। আর আমার ব্যাঘাত করতে পারে, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এসব তুমি কি বলছো কাজল? যে লোক নিজের মেয়েকে দিয়ে ব্যবসা করাতে চায়, সে তোমার বাবা হতে পারে না। পারে, আর পারে বলেই আমার বাবা যদি চান আমি স্টেজে নামবো, আমি নাচবো। যদি প্রতিদিন মার খেতে হয় তাই খাবো, কিন্তু তাই বলে নিজের চোখের সামনে আমার বাবার গায়ে আঘাত আমি সহ্য করতে পারবো না। কাজল, তুমি ভুল করছো। ভুল আমি করিনি, ভুল করেছো তুমি। খুনের দায়ে তুমি জেল খেটে এসেছো, সেখানকার নোংরা মানুষগুলোর সাথে মিশে তুমি নষ্ট হয়ে গেছো। তুমি আমার সেই রবি নও। কাজল, আমি বদলে যাইনি। আমি খুনি সন্ত্রাসী হয়ে যাইনি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি চলে যাও। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। বেশ বেশ, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে তুমি যদি আমার হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে না যাও, তাহলে চিরদিনের জন্য ভুলে যাব তোমার নাম, ভুলে যাব কাজল নামে কাউকে আমি চিনতাম। 1, 2, 3। হ্যালো, জানি তোমার শিকার জেল থেকে বের হয়ে এসেছে। কি বলছেন? সত্যি বলছি, ওকে খুন করে তোমার ভাইয়ের প্রতিশোধ দেওয়ার এখনই সময়। রবি বাঁচবে না। আজ রাতই হবে রবির জীবনের শেষ রাত। রবি, তুই আমার চোখের সামনে আমার ভাইকে খুন করেছিস। আজ তোর রক্ত দিয়ে আমার ভাইয়ের রক্তের ঋণ শোধ করবো।
পুলিশকে খবরটা দিতে হয়। হ্যাঁ ভাইয়া, তুই ঠিকই বলেছিস। তুই কোনো অপরাধ করিসনি। অপরাধ যদি করে থাকে তাহলে করেছে ওই কাজল, যে তোর ভালোবাসাকে অপমান করেছে। আমি কাজলের কাছে যাব, তাকে গিয়ে জিজ্ঞেস করব কেন সে তোর সাথে এত বড় বেইমানি করেছে। তাতে কোনো লাভ নেই। তার মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। ঠিকই বলেছ। কোন ডাকাত সন্ত্রাসী মাস্তানকে কেউ ভালোবাসে না, ঘৃণাই করে। রবি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে? রাস্তায় প্রকাশ্যে মারামারি করার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করলাম। অসম্ভব, ভাইয়াকে তুমি কিছুতে অ্যারেস্ট করতে পারবে না। জুই, আইনের কাজে বাধা দিলে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আমি নিজেকে শেষ করে ফেলবো। জুই, জুই, যা ভাইয়া, ভাগ ভাগ ভাইয়া, ভাগ। রবি, জুই, তুমি ভুল করলে। আজ রবিকে পালিয়ে যাবার সুযোগ করে দেওয়ার মানে হলো কি ভাবছস তুই? পুলিশের দাবরানোতে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে বুঝলা উসুল বাবু তার টাকার কথা ভুলে যাব না? আজাদ খান না, ডুলি তো মদ নেই, টাকাও নেই। তোর হাতে সময় মাত্র 24 ঘন্টা। এর মধ্যে টাকা না পাইলে উসুল বাবু তোর শরীরের রক্ত আর চামড়া বিক্রি কইরা টাকা আদায় করব। আমি তো বলেছি আমার মেয়ে কাজল নাচলে, নাচলে বুঝেছিস? কাজল নাচবে না তুই নাচবি জানি না, সময় মাত্র 24 ঘন্টা। এর মধ্যে উসুল বাবুর পুরো 5 লাখ টাকা ফেরত চাই, মনে থাকবে? থাকবে, থাকবে বাবা, থাকবে। কি বললো, কি বললো? মদ কই, মদ কই? হ্যালো, সাক্সেনা বলছি। সাকসেনা? আমি কাজলের বাবা বলছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি আপনাকে দেওয়া শিডিউলে আমার মেয়ে কাজল নাচবে না। কি বলছেন আপনি? আমাদের শোর সবকিছু রেডি, আর আপনি কি না? দামটা বাড়াতে চাচ্ছি। মানে? দামটা একটু বাড়িয়ে দিতে হবে। বেশি না, মাত্র 1 লাখ টাকা। কি 1 লাখ? আপনি তো বলেছিলেন 50,000 টাকা। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন হবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাই পাবেন। আপনি কাজলকে শোতে পাঠিয়ে দিন, আমি টাকা দিয়ে দেব। মা কাজল, আগামীকালের শোতে তোমাকে কিন্তু নাচতেই হবে। আমি ওদের কথা দিয়েছি এবং অগ্রিমও নিয়ে নিয়েছি। তুই যেন আবার না করিস নে, তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। তুমি আমার কিছুই করতে পারবে না বাবা, কারণ আমি তোমার সেই দোকান, যেই দোকান থেকে তোমার মদ আর জুয়ার টাকা কামাই হবে। কি কইলি? মাইয়ারে নাচানোর টাকা পায়াও আমার পাওনা শোধ করে নাই। আজাদের বাচ্চা ভাবছে আমি দাঁত ভাঙ্গা সাপ, ছবল দিলে মরবো না। ও ভুল করছে, ভুল করছে, ভুল করছে। কেন আমাকে তুলে নিয়ে এসেছো?
তোর বাপের বেইমানি আর পাওনার টাকা উঠানের লেগা, তোর কমলার মতো শরীর কেনার লেগা অনেক দামি কাস্টমার আমার কাছে আছে। আর বাপেরে বাঁচানোর লেগে সন্তান কিছু করবে স্বাভাবিক, জানি। কাল সকালে ওরে নিলামে তোলার ব্যবস্থা কর। না, এ হতে পারে না। আমি উসুল বাবুকে ছাড়বো না, ছাড়বো না। এখন কি করে কাজলকে উদ্ধার করবেন তাই বলুন। করব, অবশ্যই করব। আমার মেয়েকে তুলে নেওয়ার পরিণাম এবার উসুল বাবুকে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। চল আমার সঙ্গে। কোথায় যাবেন? এই শহরের আরেক সন্ত্রাসী ক্যাডার ওদের কাছে। কি হয়েছে? আমি কিডন্যাপ করেছে। তুই আমার মেয়েকে বাঁচা, বাঁচা। টাকা এনেছেন? কত দিতে হবে তাই বল। 50,000। তাই দেবো। এই দে তো, এই নে টাকা। ওই হারামজাদার নাম বলুন। উসুল বাবু। কি কি বললেন? আরে উসুল বাবু। খবরদার, যদি উসুল বাবুর সঙ্গে টক্কর দিয়ে চেষ্টা করিস তাহলে আমি তোকে। তাহলে কি ভুল যায় গেলাম নাকি? এই মুহূর্তে এখান থেকে চলে যা, নইলে আমি তোকে জিন্দা দাফন করে দেব। জানিস উসুল বাবুকে? আমার বস। ও বস, এখান থেকে চলে যা। আচ্ছা যা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই টাকা দে বস মালাই। আয় মার। আয়, এখন কি করবেন? একটা কিছু তো করতেই হবে। পেয়েছি। কি? রবি। রবি? হ্যাঁ, রবি আবার কে? আমার মেয়ে যাকে ভালোবাসে। ও, সেই রবি। কিন্তু ওকে পাবেন কোথায়? তাছাড়া ও আপনাকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠবে। হ্যাঁ, আর সেই জন্যই এখন প্রয়োজন রবির বোন কাজলের বান্ধবী জুইকে। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। জুই, তুই এখানে? উনি বাবাজি, আসসালামু আলাইকুম। আপনি আপনি এখানে কেন এসেছেন? বাবা, কাজলকে তুই বাঁচাও বাবা, ওর বড় বিপদ। আমার কিছুই করার নেই। বাবা, তুমি না কাজলকে ভালোবাসো? মিথ্যে কথা। আমি যে কাজলকে ভালোবাসতাম সে কাজল আমার কাছে মরে গেছে। পৃথিবীর সবকিছু শেষ হলেও ভালোবাসা মরে না বাবা। তোমার ভালোবাসাকে তুই বাঁচাও বাবা। আপনি চলে যান। বাবা, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, কাজলকে তুই বাঁচাও। বাবু, আবার যদি কাজলের দিকে হাত বাড়াস তাহলে তোকে আমি চিন্তা ছাড়বো না। মনে রাখিস, রবি আমার নাম।
কেন? রবি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল হতে দেব না। তুমি জানো না এই কয়টা দিন আমি কত কষ্ট সহ্য করেছি। আত্মহত্যা করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, শুধু তোমার কথা ভেবে, কারণ আমার জীবন তো তোমার সাথেই বাঁধা। রবি, আমি নতুন করে জীবন শুরু করতে চাই। তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আমি সবকিছু ছেড়ে দিতে চাই, নাচ গান, বাড়ি ঘর, টাকা পয়সা সব। কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? আরে তোমার যদি ধন দৌলত নাই থাকে আমি তোমাকে নিয়ে কি করবো? এসব তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। 3 বছর সাজা খাটতে খাটতে চোর ডাকাতের সাথে মিশে আমি এই পৃথিবীটাকে চিনতে পেরেছি। প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নেই, সব স্বপ্ন। আমার স্বপ্ন ছিল আমার হাতের মুঠোর মধ্যে। মাত্র একদিনের মধ্যে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে, সবকিছু। তারপর থেকে তোমার সেই ভালোবাসা রবি মারা গেছে। তার স্বপ্ন রবি এখন ধনী হবে, পৃথিবীর সকল শক্তিকে হাতের মুঠোয় আনবে। আর এর জন্য যা কিছু করতে হয় আমি তাই করব। তুমি মিথ্যে বলছো। যদি এসব সত্যিই হয় তাহলে তুমি আমাকে বাঁচানোর জন্য এখানে কেন এসেছো? আমার মনের মানুষকে কেন বাঁচালে? তুমি কি মনে করেছো তোমার প্রেমের টানে তোমার কাছে এসেছি? বোকা মেয়ে, আমি তোমার বাবার সাথে চুক্তি করে তবে এখানে এসেছি। তোমাকে ছাড়িয়ে নিয়ে গেলে ওর কাছ থেকে আমি 1 লক্ষ টাকা পাবো, যাকে বলে সওদা করা। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। কেন কেন তুমি আমার সাথে মজা করছো? এই, আমি তোমার সাথে মজা করবো কেন? হ্যাঁ, আমার টাকা চাই, শুধু টাকা। এই নিন আপনার মেয়ে, এবার আমার পাওনাটা পরিশোধ করুন। হ্যাঁ, অবশ্যই করব। তুমি আমার এত বড় উপকার করেছো, আর তোমার পাওনা পরিশোধ করব না তা কি হয়? তুই একাই শেয়াল? আরে শেয়ালের উপরও শেয়াল আছে। আমার ভাইয়ের রক্তের দাম আমি রক্ত দিয়া শোধ দিয়ে দামু। ওরে নিয়ে চল। মায়ের উপর টর্চার করছিস নাকি? না ভাইজান, ওরে একটা ফুলের টোকাও দেই নাই। খুব ভালো করছস। ফুলের কি কেউ টোকা দেয়? ফুলের হুম দেয়া রাগ করছ কে? তাছাড়া তুমি তোমার ক্যাশ টাকার চেক বাঙালি টেকা ওসুল কি ঠিক কইছি না? আমাকে ছবে না। হায় হ্যাঁ, কয় কি আমরা এতগুলো টেকা পানিতে যাইব? কেমনে হয়? আমি তা ওইবার দিব না। আজকে তুমি নাই জায়গায়া তোমার জৈবনের সবকিছু আমার কাছে উজাড় কইরা দাও। তোমার উতাল পাতাল নাচে আমার পাগল কইরা দেওয়া। অসম্ভব, মরে গেলেও আমি নাচবো না। তোরা আমার রবিকে কেড়ে নিয়েছিস, তোরা খুন করেছিস, তোরা খুনি। আরে ওরে একটু বোঝাতো। খামাখা ওই পোলাটার কথা মনে কইরা কষ্ট পায় না তো। পোলাটা আসলে বেকু, যাই না শুই না আগুনে ঝাঁপ দিছে। মরতে তো তার হইবই, এই জন্যে আমি একটু দুঃখ। আমার আবার দেরি সহ্য হয় না। আমি কিছুতেই নাচবো না। নাচবি না? নাচতে তোকে হবেই।
না, তোমরা আমার বাবাকে মেরো না। তোর বাপের লেগে খুব মায়া হয় না? তোর বাবারে বাঁচাইতে হইলে তাহলে তোর নাচতে হইব। তুই নাচবি, তোর বাপে বাইচা থাকবো। নাচ। না নাচিস না? না না না, ওই, আরো দুটা গাই দে। ওই। বাবাকে মেরো না। আমি নাচবো, আমি নাচবো। কাজল, তুই নাচবি না। আমি মরে গেলে যাব, তুই নাচবি না। ওই বাবু, তোর শত্রুতা আমার সাথে, কিন্তু তার সাথে আমার রেখে দিচ্ছিস কেন? ফুলবাবু, টাকা ধার দিলে ওসুল করতে আমি জানি, কিন্তু তোর টাকা ওসুল করুন কি দিয়া? তার মাইয়া ছাড়া আছে কি? যে মাইয়ারে এতদিন স্টেজে নাচাবি কয়া আমার কাছ থেকে ক্যাশ খাইছ, আজ সেই মাইয়ারে নাচা আমার টাকা ওসুল করুম। তোর ঋণ শোধ করব তোর মাইয়া। আমাকে কিনে নিতে অনেক টাকার প্রয়োজন। অঙ্গ আমার যেন কাঁচা সোনা, আরে দেব আমি কেউ জানে না। অঙ্গ আমার যেন কাঁচা সোনা, আরে দেব আমি কেউ জানে না। আছে কি কোনো বন্ধু সুজন, বাঁচাবে কি সে আমায় এখন? আমি কিছু জানি না, না, না। যৌবনের মেলাতে আছো যত মহাজন, আমাকে কিনে নিতে অনেক টাকার প্রয়োজন। টাকা দিয়ে কেনা চাই রে সবই, চাইলে আমার এই দেহ পাবি, সব পাবি মন পাবি না। যৌবনের মেলাতে আছো যত মহাজন, আমাকে কিনে নিতে অনেক টাকার প্রয়োজন। কাজল! কাজল!
জীবন থাকতে রবির গায়ে আর একটা আঘাত আমি করতে দেব না। রবি, মা, বাবা রবি, মা, আমার রবি, মা, রবি। রবি, না রবি, তুমি এখান থেকে চলে যাও। এই আস্তানায় ধ্বংস হয়ে যাওয়া লোকদের সাথে শেষ হয়ে গেছে মাস্তান রবির কাহিনী। উসুল বাবু আর ড্যানির মৃত্যুতে শেষ হয়েছে রবি মাস্তান। তুমি যাও, কাজলকে নিয়ে নতুন পরিচয়, আবার নতুন করে জীবন শুরু করো। যাও রবি, যাও। কিন্তু সাগর ভাই, আর কোনো কিন্তু নয় রবি। সন্ত্রাসীদের দমন করার চেষ্টা না করে তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়ে আমি আইনের কাছে প্রমাণ করতে চাই পাপের সাজা হওয়া উচিত, পাপের নয়। যাও রবি, জীবন তোমার জন্য অপেক্ষা করছে। মারে, ক্ষমা চাওয়ার ভাষা আমার নেই। জীবনের সব সময় আমি আমার নিজের সুখ চেয়েছি, তোর সুখ চাইনি। কিন্তু আমি নিজের প্রয়োজনে ভিক্ষে করে খাবো, তবু তবু আমার মেয়েকে সুখী করতে চাই, সুখী করতে চাই। রবি, এতদিন আমি আমার সন্তানের জন্য তোমার মতো ছেলেই প্রয়োজন, তাই আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই। মা কাজল, মা।